আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 নিয়ে পড়বো, স্ট্রেট লাইনস ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারটা তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট আর এইচএসসির জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা পুরা এক সেট অন্তত সিকিউ পাবাই। আর এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনগুলা এই চ্যাপ্টারের বাইরে অনেক যাবে, ওকে? যেমন আমরা যখন সার্কেল পড়বো সেখানে এর কিছু অ্যাপ্লিকেশন পেতে পারি। তারপরে ক্যালকুলাস যখন পড়বো তখন তো অবশ্যই পাবো। স্পেশালি যখন ইন্টিগ্রেশন পড়বো আমরা, ইন্টিগ্রেশনের এরিয়া বের করতে বলবে, তখন ইন্টারসেকশন পয়েন্টগুলো লাগবে, তখন আমরা এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন পাবো। ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনেও অনেক কোয়েশ্চেন হয়ে থাকে আর কি। যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, তারপর ঢাকা ইউনিভার্সিটি বলো, সব অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন করে। তো চলো আমরা শুরু করি চ্যাপ্টারটা। তো সাপোজ দুইটা পারপেন্ডিকুলার লাইন আছে, তারা ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ওকে? এটাকে আমরা আবার বললাম এক্স ও এক্স প্রাইম, এটাকে বললাম ওয়াই ও ওয়াই প্রাইম। এই তাহলে এই ও পয়েন্টের রেসপেক্টে আমরা সাপোজ এখানে যে কোনো একটা পয়েন্ট আছে, এখানে এর নাম হচ্ছে পি। এই পি এর কোঅর্ডিনেট কি হবে? সাপোজ ও থেকে তুমি এই দিকে গেলা, এক্স ইউনিট গেলা, আর এখান থেকে আবার উপরে উঠলা ওয়াই ইউনিট, তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই। এটা আমরা জানি, খুব ইজি জিনিস। সাপোজ এখানে পয়েন্ট আছে পি, তাহলে তার কোঅর্ডিনেট কি হবে? আগে তোমাকে এক্স এর নেগেটিভ ডিরেকশনে যেতে হবে, তারপর উপরে উঠতে হবে। তাহলে পি নেগেটিভ এক্স কমা ওয়াই। তারপর যদি পিটা এখানে থাকে, তখন পি এর কোঅর্ডিনেট হবে আগে তোমাকে এক্স এর নেগেটিভে যেতে হবে, তারপর ওয়াই ও নেগেটিভে আসতে হবে। তাহলে নেগেটিভ এক্স কমা নেগেটিভ ওয়াই। আর যদি ফাইনালি ফোর্থ কোঅর্ডিনেটে থাকে, তাহলে হবে আগে রাইটে যাবা এক্স ইউনিট, তারপর নিচে নামবা ওয়াই ইউনিট। তাহলে এক্স কমা নেগেটিভ ওয়াই, এই চারটা পজিশন হইতে পারে। এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে? একটা জিনিস খেয়াল করো যে এই পি পয়েন্টটা, এটা আমি একটু ইরেজ করে দিই, এগুলো লাগবে না এটা। এই পি পয়েন্টটা আমি যে কোনো একটা নিয়ে দেখাই, বাকিগুলো সিমিলার, ওকে? পি পয়েন্ট এই ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে গেল, এগুলো আমাদের লাগবে সামনে। দেখো পি পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ইউনিট দূরে আছে, আর পি পয়েন্ট এই এক্স অ্যাক্সিস থেকে ওয়াই ইউনিট উপরে আছে, রাইট? তাহলে এটাকে আমরা এখানে ধর লিখতে পারি যে ডিস্টেন্স পি থেকে এক্স অ্যাক্সিস, এটা সমান সমান ওয়াই ইউনিট, রাইট? আর পি থেকে ওয়াই অ্যাক্সিস, এটার ডিস্টেন্স কত হবে? এক্স ইউনিট। ওকে? ওকে, তাহলে এটা হইলো। তারপর দেখি নেক্সটে আছে আমাদের পোলার কোঅর্ডিনেট। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেমন আমরা বললাম, এরকম আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটাকে পোলার কোঅর্ডিনেট বলা হয়। ঠিক আছে? তো চলো দেখি এটা কিভাবে কাজ করে। আমাদের আবার এই দুইটার পারপেন্ডিকুলার লাইন লাগবে। এটাকে সাপোজ এক্স বললাম, হুম, আর এটাকে ওয়াই বললাম। ওকে? এখানে সাপোজ এই যে পয়েন্ট আছে পি। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে ও পয়েন্টটা দেখতেছো, যেটা আমরা এতক্ষণ অরিজিন হিসাবে জানতাম, তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসলে এটাকে আমরা পোল জানবো। ওকে? তাহলে এই ও পয়েন্টটা হচ্ছে আমাদের পোল, which is similar to বা অ্যানালগাস টু অরিজিন। ঠিক আছে? আমরা যে কার্টেসিয়ান সিস্টেমে অরিজিন পড়ছি, সেটার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে পোল। এই পোল থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স, সেটা আমাদের লাগবে। এই পোল থেকে পি পয়েন্টের ডিস্টেন্সকে সাপোজ আর বললাম, এটা হচ্ছে আর। তো পোলার সিস্টেমে আমাদের কি লাগবে দেখো, আর থিটা লাগবে। তাহলে এই পয়েন্টটা অরিজিন থেকে কত ডিস্টেন্স দূরে? আর ডিস্টেন্স দূরে। তাহলে পি আর কমা আর একটা অ্যাঙ্গেল লাগবে থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা কি? থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ওকে? এটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। তাহলে এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা মেক করতেছে, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে? তো এই থিটা নিয়ে আসলে আমাদের অনেক ঝামেলা পড়তে হয় আর কি, যে যখন এই পয়েন্টটা অন্যান্য কোয়াড্রেন্টে চলে যায়,
তখন থিটার ভ্যালু বের করার কিছু টেকনিক আছে। কার্টেসিয়ানের পোলারের রিলেশনটা আগে আমাদের জানা উচিত, ঠিক আছে? তো আমি এটা নিউ পেজে এটা একটু দেখাই দিই। এটা আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট আছে পি, কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমে কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, আর পোলার সিস্টেমে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা। ওকে, সো এটাকে অরিজিনের সাথে এরকম জয়েন করে দিলাম। এটা হচ্ছে আমাদের আর। আর হচ্ছে আমরা এখন এই যেহেতু আমরা কার্টেসিয়ান সিস্টেম আর পোলার সিস্টেমের মধ্যে রিলেশন একটা এস্টাবলিশ করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে পারপেন্ডিকুলার কয়েকটা লাইন টানবো। ওকে, এই পারপেন্ডিকুলার লাইন হলো। এবার চলো লেবেলিং গুলো করি। যে এখানে আছে আমাদের এটা পয়েন্ট পি, এটা হচ্ছে পয়েন্ট ও অরিজিন, আর এখানে সাপোজ পি এম, এটা ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, আর অরিজিন থেকে পয়েন্টের ডিস্টেন্স এটা হচ্ছে আর। ঠিক আছে, এবার দেখো ও এম, এটা হচ্ছে কি অরিজিন থেকে এই এক্স অ্যাক্সিসে কতটুকু মুভ করলো, তাহলে এটা অবশ্যই এক্স বরাবর হবে। অরিজিন থেকে এক্স পরিমাণ ডিস্টেন্স মুভ করে এদিকে আসলো, এখান থেকে তারপর আবার ওয়াই পরিমাণ ডিস্টেন্স উপরে উঠলো, তাহলে আমি পয়েন্ট পি তে পৌঁছাবো। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার আমি যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, দেখো ইন ট্রায়াঙ্গেল পি ও এম, দেখো সাইন থিটা কি লেখা যায় বের করি চলো। তো সাইন থিটা আমরা জানি অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে এখানে থিটার অপোজিটে হচ্ছে ওয়াই আর হাইপোটেনাস হচ্ছে আর, তাহলে সাইন থিটা লেখা যায় ওয়াই আপন আর। দেয়ারফর এখান থেকে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে দেখো এটা হলো আমাদের একটা রিলেশন, যে আমি যদি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, যেটাকে অর্ডিনেট বলে, পয়েন্টের অর্ডিনেট জানতে চাই, তাহলে আমাকে আর সাইন থিটা মাল্টিপ্লাই করতে হবে, যা পাবো সেটা হচ্ছে আমার এই পয়েন্টের অর্ডিনেট। রাইট, আচ্ছা কস থিটা দেখি কি আসে। কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর, তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা আমি লিখতে পারি। এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যে কোনো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেতে পারি। দেখো এক্সও পেয়ে গেলাম, ওয়াইও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের যদি উল্টাটা করতে চাই, সাপোজ এক্স ওয়াই দেওয়া আছে, আমি আর আর থিটা বের করব, তাহলে আর কিভাবে বের করব দেখো, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এটা হলো হাইপোটেনাস, তাহলে পিথাগোরাস থিওরেম অনুযায়ী আমি লিখতে পারি আর স্কোয়ার্ড ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড। এখান থেকে আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট নিয়ে নিই, তাহলে আর ইকুয়াল টু দ্য স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আর পেয়ে গেলাম, আর পাওয়াতে কোনো সমস্যা হলো না। ঠিক আছে, কিন্তু সমস্যা হবে আমাদের থিটা বের করতে। ওকে, তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আগে থিটা বের করে ফেলি, তারপর আমরা বাকি কোয়াড্রেন্টে হিসাব করব। তো দেখো এই কোয়াড্রেন্টে থিটা কি লেখা যায়, আমি যদি আবার ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, দেখো ট্যান থিটাকে লেখা যায় ওয়াই বাই এক্স। রাইট, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু আসলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই, তাহলে দেখো থিটাও বের করতে পারলাম আমরা। ওকে, তাহলে সামারিটা কি হলো, যে তোমাকে যদি আর আর থিটা দেওয়া থাকে আর তুমি এক্স ওয়াই জানতে চাও, তাহলে কি করবা, তুমি জানো এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, আবার তোমাকে যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে আর তুমি আর থিটা জানতে চাও, তখন তুমি কি করবা, তুমি বলবা আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু তোমার বেশি কি বলে মনে রাখতে হবে, এটা কেন এটা কোয়াড্রেন্ট ওয়াইজ এই ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা তাহলে আমরা এখানে একটু ফাইনালি লাস্ট বারের মতো তুলে ফেলি, যে কি কোঅর্ডিনেট রিলেশন কি, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা।
আর এর ভ্যালু কেমনে বের করবো? আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর অ্যাঙ্গেল কিভাবে বের করবো? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। ওকে, নেক্সট। এটা ভুলে চলে আসছে। এই যে যেটা বলতেছিলাম যে থিটা কোয়াড্রেন্ট ওয়াইজ তোমার ভ্যারি করবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কোনো সমস্যা নাই। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা ইজ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার একটু ইয়া করতে হবে। দেখো এই ফিগারটা দেখো, আমি যদি এই যে থিটা অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে দেখো, আগে আমাকে এই পাই রেডিয়ান যেতে হবে, তারপরে ব্যাক আসতে হবে সাম অ্যামাউন্ট, ঠিক আছে? তো কিছু জিওমেট্রি অ্যাপ্লাই করে তুমি দেখতে পারবে যে এখানে যে আমরা অ্যাঙ্গেলটা পাইছিলাম না, এর অ্যাঙ্গেলটা কি ছিল? ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, ঠিক আছে না? এটা তো আমরা থিটা বের করছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হলো সেই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাই এইখানে চলে আসছে আর কি, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমি যদি এই থিটাটা বের করতে চাই, আমাকে কি করতে হবে? আগে পাই পরিমাণ, মানে পাই অ্যাঙ্গেল আগে এখান থেকে এদিকে যেতে হবে, পাই রেডিয়ান, তারপরে ব্যাক আসতে হবে। আবার ব্যাক আসতে হবে কত পরিমাণে? এই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পরিমাণ ব্যাক আসতে হবে। ওকে, তাহলে আমি কি লিখবো? যে সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, কিন্তু ওয়াই ওভার এক্স একটা মডুলাস সাইন দিব। মডুলাস সাইন দেওয়ার কারণ কি? যে এক্স বা ওয়াই, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে খালি ওয়াই এক্স, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ হয়ে যায়, ঠিক না? সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ। তাহলে যদি আমি এই মডুলাস সাইন না দিই, তাহলে এখানে এক্স নেগেটিভ হওয়ার কারণে এই নেগেটিভ সাইনটা বাইরে এসে প্লাস হয়ে যাবে আর কি। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে গেলে, যেটা ভুল হয়ে যাবে। এই জন্য আমরা ওয়াই ওভার এক্স কে কি করবো? মডুলাসের মধ্যে রাখবো, ঠিক আছে? গেল সেকেন্ড কোয়াড্রেন্টের কথা। এবার থার্ড কোয়াড্রেন্টে দেখো কি হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে আগের বারের মতোই আমরা আগে পাই রেডিয়ান এখানে আসবো, তারপরে একটু সামনে আগাবো। সামনে আগাবো কত পরিমাণ দেখো, এই অ্যাঙ্গেলটাই আর কি এখানে চলে আসছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি মাত্র বললাম যে ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স এর সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানেও আছে। তাহলে এই পুরা থিটাটা বের করার জন্য আগে পাই রেডিয়ান মুভ করতে হবে, তারপরে এই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পরিমাণ মুভ করতে হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, আর অবশ্যই ওয়াই ওভার এক্স কে মডুলাসে দিতে হবে, ঠিক আছে? উই ওয়ান্ট টু অ্যাভয়েড নেগেটিভ সাইনস অ্যাট অল কস্টস। আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে এত তুমি চাইলে যে টু পাই এসে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এভাবে করতে পারো, অথবা সিম্পলি দেখো এই অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু ক্লক ওয়াইজ ডিরেকশনে ফর্ম হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে নেগেটিভ ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। এই চারটা হচ্ছে তোমার ফর্মুলা। তো ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, আর ওয়াই ওভার এক্স থাকবে মডুলাস সাইনের মধ্যে। ওকে, থার্ড কোয়াড্রেন্ট থাকলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, আর ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে নেগেটিভ ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স। ওকে, এবার আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে আসলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, কনভার্ট দ্য পয়েন্ট নেগেটিভ ওয়ান কমাস নেগেটিভ স্কোয়ার রুট অফ থ্রি ইন্টু পোলার কোঅর্ডিনেট। তাহলে পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে আমার আর থিটা লাগবে, রাইট? তাহলে আর কিভাবে বের করব? আর বের করার নিয়ম হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এখানে এক্স কত আছে দেখো, নেগেটিভ ওয়ান, তাহলে নেগেটিভ ওয়ানের স্কোয়ার প্লাস নেগেটিভ স্কোয়ার রুট অফ থ্রি স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? টু। ওয়ান প্লাস থ্রি ফোর, স্কোয়ার টু ফোর ইস টু। তাহলে আর ইকুয়াল টু টু আসলো। আর থিটা বের করতে হবে হবে এবার। এবার দেখো থিটা কোন কোয়াড্রেন্টে, দেখো নেগেটিভ দুই আর নেগেটিভ, এক্স ওয়াই দুইজনই নেগেটিভ, তার মানে থিটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। সরি, মানে পয়েন্টটাই নিশ্চয়ই এখানে কোথাও আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি পয়েন্টটা থাকে, তাহলে থিটা কিভাবে বের করতে হয়? পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই ফর্মুলা দিয়ে। তাহলে পাইয়ের জায়গায় পাই থাকবে প্লাস ট্যান ইনভার্স, দেখো ওয়াই এ কত আছে? নেগেটিভ স্কোয়ার রুট অফ থ্রি ডিভাইড বাই এক্স এ আছে নেগেটিভ ওয়ান। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? ফোর পাই ওভার থ্রি, ঠিক আছে?
দেখো আরও পেয়ে গেছি, থিটাও পেয়ে গেছি। তাহলে এখন আমার রিকোয়ার্ড অ্যান্সারটা কি হবে, যে -1, নেগেটিভ স্কোয়ার রুট অফ 3 is the same as 2, 4 pi over 3. ওকে, ইন পোলার কোঅর্ডিনেট গেল। তারপর কনভার্ট দ্য পয়েন্ট 3, 90 ডিগ্রি ইন্টু কার্টিজিয়ান কোঅর্ডিনেট। তাহলে কার্টিজিয়ান কোঅর্ডিনেট আমার লাগবে, অর্থাৎ x, y এটা লাগবে। তাহলে x ইকুয়াল টু আমি জানি r cos থিটা। এখানে r কত দেখো 3, আর cos থিটা কত হবে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 is 0, cos 0 is 1, cos 90 is 0, তাহলে 3 times 0 হচ্ছে 0। আর y ইকুয়াল টু কি হবে r sin থিটা, r হচ্ছে 3 আর sin 90 ডিগ্রি is 1, তাহলে 3 times 1 is 3। তাহলে এ পয়েন্টের কি হবে 3, 90 ডিগ্রি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইজ 0, 3। ঠিক আছে, এটাও হয়ে গেল। নেক্সট আমরা যাই। এবার আমাকে একটা ইকুয়েশন দিচ্ছে, বলছে যে এই ইকুয়েশনকে পোলার ফর্মে নিয়ে যেতে। তাহলে ইকুয়েশনকে পোলার ফর্মে নেওয়ার অর্থ হচ্ছে যে এই ইকুয়েশনে এক্স আর ওয়াই এদেরকে তুমি আর থিটা দিয়ে সামহাও রিপ্লেস করে দিবা। ঠিক আছে, মানে এই ইকুয়েশনে কোনো এক্স ওয়াই থাকতে পারবে না, সব এক্স ওয়াই জায়গায় আর থিটা বসাইতে হবে। ওকে, তাহলে চলো আগে ইকুয়েশনটা তুলি। এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো এক্স এর জায়গায় আমরা জানি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে এক্স এর জায়গায় আমি লিখতে পারি আর কস থিটা হোল স্কোয়ার, বা আই থিঙ্ক বেটার অপশন উড বি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা পুরাটাই কিন্তু আমি জানি আর স্কোয়ারের সমান না। আর স্কোয়ার মানে সে পড়ছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছিল। তাহলে এই পুরাটাকে লিখতে পারি আমি আর স্কোয়ার মাইনাস এ টাইমস, এবার ওয়াই এর জায়গায় কি লিখবো দেখো, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে ওয়াই এর জায়গায় লিখলাম আর সাইন থিটা, এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমি আর কে কমন নিয়ে নিই, তাহলে দেখো আর মাইনাস এ সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুইটা আসলো অ্যান্সার, যে আর ইকুয়াল টু 0 অর আর ইকুয়াল টু এ সাইন থিটা। ওকে, এখন আমরা নেক্সট প্রবলেমে আসলাম, যে কনভার্ট আর টাইমস 1 প্লাস কস থিটা ইকুয়াল টু ইন্টু কার্টেসিয়ান ফর্ম। তাহলে আমাকে এই ইকুয়েশন থেকে সব আর থিটা বাদ দিয়ে এক্স আর ওয়াই আনতে হবে। ওকে, কোনো আর থিটা রাখা যাবে না, সব এক্স আর ওয়াই রাখতে হবে। তাহলে আগে ইকুয়েশনটা তুলে নিই, আর টাইমস 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2। এবার লেফট সাইডে আমি একটু এক্সপ্যান্ড করি, তাহলে লেখা যায় আর প্লাস আর কস থিটা ইকুয়ালস 2। ঠিক, এবার আর এর জায়গায় আমি লিখতে পারি দেখো স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা এর জায়গায় আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 2, রাইট। এবার আমি স্কোয়ার রুট ওয়ালা যে টার্ম আছে তাকে লেফটে লিখলাম, তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এবার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে দেখো আমার অ্যান্সার চলে আসবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। বোথ সাইড থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পাবো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, রাইট। তাহলে এখান থেকে আমি একটু সুন্দর করে যদি লিখতে চাই, তাহলে ওয়াই স্কোয়ার সুন্দর করে লেখার দরকার নেই, এটাই এনাফ। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, বা তুমি সব লেফটেও নিয়ে আসতে পারো, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x, সরি ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো সিম্পল প্রবলেম, আশা করি এটা বুঝতে পারছো, যে আমার জাস্ট আর থিটা রাখা যাবে না, যে কোনো টার্মে আর থিটা থাকবে এটাকে সামহাও আমার এক্স আর ওয়াই তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কার্টেসিয়ান ফর্মে চলে যাবে। এবার আমাদের আসলো ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা তোমরা 9-10এও পড়ছো, কার্টেসিয়ান ডিস্টেন্সের যে ফর্মুলাটা, পোলার ডিস্টেন্সের ফর্মুলা হয়তো একটু নতুন হবে। তো চলো আগে কার্টেসিয়ান ডিস্টেন্সটা দেখে আসি। তো সাপোজ এখানে আমাদের কাছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে পি, এখানে একটা পয়েন্ট আছে কিউ, পি থেকে কিউ ডিস্টেন্সটা আমি জানতে চাই, এই ডিস্টেন্সকে আমি বললাম ডি। তাহলে ডি ইকুয়াল টু কি লেখা যাবে, সাপোজ পি এর কোঅর্ডিনেট x1, y1, আর কিউ এর কোঅর্ডিনেট x2, y2, তাহলে ডি এর ভ্যালু কত হবে, ডিস্টেন্স বিটুইন দেম ইজ
স্কোয়ার রুট অফ x1 minus x2 হোল স্কোয়ার্ড প্লাস y1 minus y2 হোল স্কোয়ার্ড। ঠিক আছে, তোমরা চাইলে এখানে x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার লিখতে পারো, দুটো একই মিনিং। ঠিক আছে, এটা কোনো ডিফারেন্স নাই। তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স বের করার ফর্মুলা ইউজিং কার্টিজিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, কিন্তু যদি আমাকে বলে যে পোলার কোঅর্ডিনেট দিয়ে তুমি ডিস্টেন্স বের করো, তখন কেমনে করব? তখন ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে যে সাপোজ এখানে আছে আমার কাছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে r1, θ1, আর এখানে আছে হচ্ছে কিউ, যার কোঅর্ডিনেট r2, θ2। তখন ডিস্টেন্স কি হবে তাদের মধ্যে? d ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ r1 স্কোয়ার্ড প্লাস r2 স্কোয়ার্ড মাইনাস 2r1 r2 কোসাইন অফ θ1 ডিফারেন্স θ2। ওকে, তাহলে তুমি কি করবা? প্রথম জনের যে আর সেটা স্কোয়ার করবা, সেকেন্ড জনের যে আর এর ভ্যালু সেটা স্কোয়ার করবা, মাইনাস 2r1 r2 কোসাইন θ1 মাইনাস θ2। কিন্তু মাইনাস সাইনে দিয়ে দাও, সমস্যা নেই, কজের মধ্যে এরকম ঝামেলা হবে না, সমস্যা নেই। তাহলে θ1 মাইনাস θ2। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তুমি ডিস্টেন্স বের করতে পারো যদি তোমাকে পোলার কোঅর্ডিনেট দিয়ে দেয়। ওকে, এই দুইটাই আর কি ফর্মুলা। তাহলে এটা লিখে নিই এখানে, কার্টেসিয়ান ডিস্টেন্স d ইজ ইকুয়াল টু x1 minus x2 হোল স্কোয়ার্ড প্লাস y1 minus y2 হোল স্কোয়ার্ড, পুরোটার স্কোয়ার রুট। আর পোলার ডিস্টেন্স d ইকুয়াল টু r1 স্কোয়ার্ড প্লাস r2 স্কোয়ার্ড মাইনাস 2r1 r2 কোসাইন θ1 মাইনাস θ2, এই পুরোটার স্কোয়ার রুট গেল। এবার কয়েকটা প্রবলেম সলভ করি। 7,7 আর -5,2 এর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে d ইকুয়াল টু স্কোয়ার রুট, আগে এক্স গুলা মাইনাস করো। তাহলে এখানে আছে 7, এখানে আছে -5। তাহলে 7 মাইনাস -5 মানে 7 প্লাস 5 হোল স্কোয়ার প্লাস এখানে আছে 7, এখানে হচ্ছে 2, 7 মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে 7 প্লাস 5 হচ্ছে 12 স্কোয়ার 144, 7 মাইনাস 2 5 স্কোয়ার 25, সেটার স্কোয়ার রুট হবে 13 ইউনিট। ওকে, বুঝা গেছে আশা করি। এখন আবার একই ধরনের ম্যাথ, জাস্ট পোলার কোঅর্ডিনেট দিয়ে দিস। তো এটা হচ্ছে আমার r1, এটা আমার θ1, এটা আমার r2, এটা আমার θ2। তো ডিস্টেন্স কি হবে দেখো, r1 স্কোয়ার্ড তাহলে 3 স্কোয়ার্ড প্লাস r2 স্কোয়ার্ড 2 স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস r1 হচ্ছে 3, r2 হচ্ছে 2 টাইমস কোসাইন অ্যাঙ্গেল দুটো ডিফারেন্স, তাহলে 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, পুরোটা নিয়ে স্কোয়ার রুট করতে হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখি কত অ্যান্সার আসে। প্রথমে 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার হচ্ছে 4, তো 9 প্লাস 4 ইজ 13 মাইনাস 2 টাইমস 3, 6 টাইমস 2 12 cos 60 হচ্ছে হাফ, তাহলে হাফ অফ 12 ইজ 6, তো 13 মাইনাস 6 এটার স্কোয়ার রুট, তাহলে হবে স্কোয়ার রুট অফ 7 ইউনিট, স্কোয়ার রুট অফ 7। ঠিক আছে, হয়ে গেল এটা। এই এবার হচ্ছে আমাদের যে যা পড়লাম এতক্ষণ এগুলো সব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই ডিস্টেন্স ফর্মুলার অ্যাপ্লিকেশন, এখানে আমরা বেশিরভাগ সময় যে কার্টেসিয়ান ডিস্টেন্সের যে ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করব। তো দেখো আমাদের তিনটা ভার্টিসিস দেওয়া আছে, শো দ্যাট দিস আর দ্য ভার্টিসিস অফ আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শো করতে হবে, তো কিভাবে আমরা করতে পারি? যেহেতু ডিস্টেন্স ফর্মুলা শিখছি আগে, সেটা দেখি। তো 12,8 থেকে, আচ্ছা আগে ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন হবে এটা দেখি আগে। তো এটা হচ্ছে আমার কার্টেসিয়ান প্লেন 12,8, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও হবে 12,8। আচ্ছা -2,6, -2 এখানে, 6 হয়তো এখানে কোথাও হবে, তো -2,6।
আর হচ্ছে 6,0, তাহলে 6 হয়তো এখানে হবে কোথাও, 6,0 এই 6, তাহলে এটা রাফ একটা ফিগার রাখলাম, এই এবার জয়েন করলাম, তাহলে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা দেখতে এমন কিছু একটা হবে, ঠিক আছে? একটু সুন্দর করে রাখি এই জায়গাটা, 6,0। তাহলে আগে আমি ডিস্টেন্স গুলো বের করি, যে 12,8 থেকে সাপোজ 6,0, এই ডিস্টেন্সটাকে আমি যদি বলি d1, তাহলে d1 ইকুয়াল টু কি লেখা যায় দেখো, 12 মাইনাস 6 এর হোল স্কোয়ার, এক্স গুলোকে মাইনাস করবো, তারপর ওয়াই গুলো মাইনাস করবো, তাহলে 8 মাইনাস 0 হোল স্কোয়ার কত আসবে? 12 মাইনাস 6 হচ্ছে 6, 6 স্কোয়ার 36, আর এখানে আছে 8 স্কোয়ার 64, তাহলে 100, তাহলে 10, তাহলে এটা হচ্ছে 10 ইউনিট। ওকে, তারপর 12,8 থেকে -2,6, এই ডিস্টেন্সটাকে যদি আমি d2 বলি, তাহলে d2 লেখা যাবে 12 মাইনাস -2, তাহলে 12 প্লাস 2, 12 প্লাস 2 স্কোয়ার প্লাস 8 মাইনাস 6 এটার স্কোয়ার, তাই টোটালটা আসবে 10√2, 10√2 ইউনিট। ওকে, ক্যালকুলেটর দিয়ে দেখে ফেলছি আর কি। আর কোনো বাকি আছে? আর আছে -2,6 থেকে 6,0, এই ডিস্টেন্সটা, তাহলে d3 স্কোয়ার রুট অফ -2 মাইনাস 6 এর স্কোয়ার প্লাস 6 মাইনাস 0 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আবার আসবে 8 64 আর 36 100, তাহলে 10 ইউনিট, ঠিক আছে? এবার দেখো, পিথাগোরাস থিওরেম আমাদের কি বলে, যে লার্জেস্ট সাইডের যে স্কোয়ার অর্থাৎ হাইপোটেনাসের যে স্কোয়ার, সেটা সমান হবে বাকি দুইটা সাইডের স্কোয়ারের যোগফলের, ঠিক? এখানে এই লার্জেস্ট সাইড হচ্ছে 10√2, তাহলে দেখো তো 10√2 এটার স্কোয়ার করলে কত আসে? এটা স্কোয়ার করলে আসবে 100 টাইমস 2 200, ঠিক? আর বাকি দুইটা সাইড এই 10 আর এই 10, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা করলেও কত আসে? 200 আসে, 100% 200, দেয়ারফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা ফর্ম হবে, কারণ পিথাগোরাস থিওরেম অবে করতেছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ পসিবল। ওকে, বলছে show that these points are the vertices of a square and find its area। তাহলে স্কোয়ারের ভার্টেক্স হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যে চারটা সাইডের লেন্থ সমান হতে হবে, তারপর আমরা এরিয়া বের করতে পারবো। তো এই পয়েন্টগুলোর লোকেশনটা কোথায় হবে দেখো, 1 3 হয়তো এখানে কোথাও হবে, 1 3 5 0 তাহলে হয়তো এখানে কোথাও হবে 5 0, তারপর 2, -4, তাহলে 2 হয়তো এখানে, এখানে কোথাও -4, 2 -4, আর হচ্ছে -2 -1, -2 এখানে, -1 এখানে, -2 -1। ওকে, তো দেখে যদি এটা স্কোয়ার লাগতেছে না, বাট আমি এটা পজিশন গুলো আর কি একটু রাফলি আইডিয়া করার জন্য ফিগারটা ড্র করা, তোমার অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এইভাবে হচ্ছে চারটা পয়েন্ট সাজানো। তাহলে আমি সাপোজ নেগেটিভ আগে ডিস্টেন্স গুলো বের করি, হ্যাঁ, 1,3 থেকে 5,0 ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হবে কত? 1 মাইনাস 5 এর স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 স্কোয়ার, পুরোটার স্কোয়ার রুট। 1 মাইনাস 5 কত হয়? 4, 4 স্কোয়ার 16, সরি 1 মাইনাস 5 -4, তার স্কোয়ার হচ্ছে 16, আর 3 স্কোয়ার হচ্ছে 9, 16 আর 9 25, √25 ইজ 5 ইউনিট গেল। তারপরে দেখো 1 3 থেকে -2 -1, এই ডিস্টেন্সটা কত আসে? 1 মাইনাস মাইনাস নেগেটিভ 1 মাইনাস -2, তাহলে 1 প্লাস 3 স্কোয়ার্ড প্লাস 3 মাইনাস -1 মানে 3 প্লাস 1 স্কোয়ার্ড,
1 আর 3 কত হয় 4, 4 স্কোয়ার 16, আর এখানে আবার 3 + 1 4, 4 স্কোয়ার হচ্ছে 16, 16 16 32, তাহলে 32 স্কোয়ার রুট করলে কত আসে 16 16 32, 4√2 আসার কথা, বাট এখানে আমি কোনো একটা ভুল করছি মনে হয়, কারণ ডিস্টেন্স ইকুয়াল কেন হবে না, এই জায়গায় ভুল এসেছে। দেখো 1 মাইনাস -2, তাহলে 1 + 2 হবে স্কোয়ার্ড, প্লাস 3 মাইনাস -1, তাহলে 3 + 1 স্কোয়ার্ড, তাহলে 1 + 2 3, 3 স্কোয়ার 9, আর এখানে 16 এর স্কোয়ার 4 স্কোয়ার 16, 9 16 25, তার রুট হচ্ছে 5, তাহলে 5 ইউনিট। ওকে, তো এই ম্যাথগুলোতে আসলে এটাই খেয়াল রাখার বিষয় যে তুমি ঠিক কোঅর্ডিনেট মাইনাস করতেছো কিনা, আর প্লাস মাইনাস ঠিক মতো করতেছো কিনা। আচ্ছা গেল, এই দুইটা লাইন আমার ডান, এটার লেন্থ বের করছি, এটার লেন্থও বের করছি। এবার এটার লেন্থ আসো 5 0 থেকে 2 -4, এই ডিস্টেন্সটা কত 5 - 2 স্কোয়ার্ড, 5 - 2 স্কোয়ার্ড প্লাস 0 মাইনাস -4, তাহলে 0 + 4 স্কোয়ার্ড, এটা কত আসে দেখো, এখানে আবার 16, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার 9, 25, রুট নিলে হবে 5, 5 ইউনিট। ফাইনালি এই লাইনের লেন্থ কত হবে দেখো, -2 -1 থেকে 2 -4, এই ডিস্টেন্সটা হবে স্কোয়ার রুট -2 - 2 এটার স্কোয়ার প্লাস -1 মাইনাস -4, তাহলে -1 + 4 স্কোয়ার, কত আসলো, এটা আসবে 4, মানে -4 তার স্কোয়ার করলে 16, আর এখানে 3 স্কোয়ার 9, তাহলে হবে আবার 225, মানে 5 ইউনিট। তাহলে দেখো এই চারটা সাইডের লেন্থ ইকুয়াল আসতেছে, দেয়ারফর ইট ইজ আ স্কোয়ার, ঠিক আছে, এই শেপটার একটা স্কোয়ার হবে। আর এরিয়া কি হবে, এরিয়া অফ স্কোয়ার আমি জানি যে লেন্থ অফ আ সাইড তাকে স্কোয়ার করলে এরিয়ার বের হয়ে যাবে স্কোয়ারের, তাহলে এখানে একটা সাইডের লেন্থ হচ্ছে 5 ইউনিট, তাহলে এরিয়া হবে 5 স্কোয়ার্ড, 25 স্কোয়ার ইউনিট। ওকে, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, তারপর বললো দেখো, if the distances of the points 3 5 and -6 -9 from the point xy are equal, prove that 18x plus 28y plus 83 equal to 0. তো এটা ফিগারটা কেমন, যে এখানে একটা পয়েন্ট আছে 3 5, এখানে একটা পয়েন্ট সাপোজ আছে -6 -9, ওকে, এই পয়েন্ট থেকে মাঝখানে একটা পয়েন্ট আছে xy, xy থেকে এখানে যা ডিস্টেন্স, xy থেকে এই পয়েন্টের একই ডিস্টেন্স, ঠিক আছে, এটাকে যদি আমি d1 বলি, এটাকে যদি d2 বলি, তাহলে d1 ইজ ইকুয়াল টু d2, এটাই কোয়েশ্চেন আমাকে বলতেছে। এখন এখান থেকে আমার এই স্টেটমেন্টটা প্রুফ করতে হবে, তো কেমনে করবো দেখো, আমি d1 আগে বের করি, d1 কি হবে দেখো, x - 3 স্কোয়ার্ড প্লাস y - 5 স্কোয়ার্ড, পুরোটার উপর স্কোয়ার রুট, আর d2 কি হবে দেখো, x - -6, মানে x + 6 স্কোয়ার্ড প্লাস y - -9, তাহলে y + 9 স্কোয়ার্ড, এটার স্কোয়ার রুট। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও আর এক্সপ্যান্ড করো, তাহলে x স্কোয়ার -6x, x স্কোয়ার্ড -6x প্লাস 9 প্লাস y স্কোয়ার্ড -10y প্লাস 25 is equal to x squared plus 12x plus 36 plus y squared plus 18y plus 81, বোথ সাইড থেকে x স্কোয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে, y স্কোয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে, আর সব কিছু যদি আমি লেফটে নিয়ে আসি দেখো, এখানে -6x, এখানে হচ্ছে 12x, সব রাইটে নিয়ে যেতে তাহলে তাহলে -6 করে দিক নিয়ে গেলে হবে 18, 6 12 আর 6 18, তাহলে 18x, তারপর দেখো এখানে আছে 18y, আর -10y দিকে গেলে +10, তাহলে 18 + 10 হবে 28 প্লাস 28y, আর হচ্ছে কনস্ট্যান্ট গুলো এখানে 34 আছে লেফটে,
ওই দিক হচ্ছে 81 মাইনাস 34 সরি 81 আর 36 36 প্লাস 81 কত হবে? 36 81 7 আর 117, এখান থেকে 34 বাদ দাও, তাহলে 3 8 83 প্লাস 83 ইকুয়াল টু 0। ডান। ঠিক আছে, খুব ইজি ম্যাথ, এটা অনেকবার আসে আর কি। তো দেখো ম্যাথটা রিভিউ করে কেমনে করলাম। আমরা ফিগার একটা ড্র করলাম যে 3 5 পয়েন্ট হয়তো এখানে কোথাও আছে, আর -6 10 হয়তো এখানে কোথাও একটা আছে, আমরা জাস্ট একটা রাফ আর কি। আর বললো যে এক্স ওয়াই একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা এই পয়েন্ট থেকে যত দূরে, এই পয়েন্ট থেকে তত দূরে, ঠিক আছে না? ডিস্টেন্স অফ দ্য পয়েন্টস এই এন্ড এইটা আর ফ্রম দ্য পয়েন্ট এক্স ওয়াই আর ইকুয়াল। তাহলে এটা আমি করলাম, এই কন্ডিশনটা সেট আপ করলাম। এবার D1 এর ভ্যালু বের করো, D2 এর ভ্যালু বের করো, আর সিম্পলিফাই করতে থাকো, তাহলে ম্যাথ মিলে যাবে। নেক্সট বলছে the chord of a circle with center 5 3 and radius 5 units is bisected at 3 2. Find the length of the chord. তো এই ধরনের প্রবলেম সার্কেল চ্যাপ্টার যখন আমরা পড়বো, ডাইরেক্ট ফর্মুলা পড়বো কয়েকটা, ঠিক আছে? তখন এটা আরো সহজ হয়ে যাবে। আপাতত আমরা যে জিনিস জানি সেটা দিয়েই চেষ্টা করি ম্যাথটা করা। তাহলে এখানে একটা সার্কেল আছে, এটা হচ্ছে সার্কেলের সেন্টার 5,3, তার রেডিয়াস বলছে 5 আছে, এটা আমরা পরে বসাচ্ছি। আর এটা একটা কর্ডকে বাইসেক্ট করা হয়েছে অ্যাট 3 2, ঠিক আছে? তো সাপোজ এটা হচ্ছে সে কর্ড যাকে এই পয়েন্টে বাইসেক্ট করা হয়েছে, এই পয়েন্টটা হচ্ছে 3,2, তাহলে এই পয়েন্ট বাইসেক্ট করা হয়েছে। এবার আমাকে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড, তাহলে পুরো কর্ডের লেন্থটা জানতে হবে। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে 5 ইউনিটস, ঠিক আছে? আর এখানে একটা ডিস্টেন্স আছে না, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স বের করতে পারবো, সেটাকে বললাম সাপোজ ডি। আর এই যে এই লেন্থটা, এটা হচ্ছে পুরা কর্ডের অর্ধেক, তাহলে এটাকে আমি বললাম L/2, ঠিক আছে? এই পুরা কর্ডের লেন্থ যদি এল হয়, এই পুরাটা যদি এল হয়, তাহলে যেহেতু এটা মিড পয়েন্ট, কোশ্চেনে বলে দিচ্ছে এটা বাইসেক্টেড, তাহলে এটার মিড পয়েন্ট, তাহলে এই লেন্থটা হবে পুরা লেন্থের অর্ধেক, তো এটা L/2 বললাম। এবার দেখো পিথাগোরাস থিওরেমতে আমি কি লিখতে পারি এই ট্রায়াঙ্গেলে, যে 5 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার্ড প্লাস L/2 হোল স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে দেখো সিম্পলিফাই করলে কি আসে, 5 স্কোয়ার্ড ইকুয়াল টু ডি স্কোয়ার্ড প্লাস L/4, তাহলে 5 স্কোয়ার্ড মাইনাস ডি স্কোয়ার্ড টাইমস 4 ইজ ইকুয়াল টু L/, এখান থেকে L² এর ভ্যালু কত আসে দেখি, 4 টাইমস 5 স্কোয়ার কত, 25। আর দেখো ডি স্কোয়ারের ভ্যালু আমরা কি জানি, যে এক্স গুলার মাইনাস করব, তাকে স্কোয়ার করব, আর ওয়াই গুলা মাইনাস করে স্কোয়ার করব, ঠিক আছে? তারপরে যদি ডি এর ভ্যালু বের করি তখন রুট দিতে হয়, তাতে ডি স্কোয়ার বের করতেছে। তাহলে তার আগে যদি একটা মাইনাস লাগাই দাও, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস, আর এখানে প্লাস নয় মাইনাস হবে, ঠিক? তাহলে হবে মাইনাস ডেল্টা এক্স কত, এখানে দেখো ডি হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এখানে এক্স এর ডিফারেন্স কত, 5 মাইনাস 3 2, তাহলে হবে মাইনাস 2 এর স্কোয়ার্ড মাইনাস, তারপর হবে ওয়াই এর স্কোয়ার, দেখো ডেল্টা ওয়াই আর কি, তো এখানে 3 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1, তারপরে 1 এর স্কোয়ারকে মাইনাস করো। এই, আশা করি বোঝা গেছে। অথবা তুমি চাইলে ডি এর ভ্যালুটা এখানে পাশে বেরও করতে পারো, ঠিক আছে? ডি এর ভ্যালু কত হয় দেখো এখানে, 5 মাইনাস 3 মানে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার, তাহলে কত আসলো 4 প্লাস 1 5, তাহলে √5, তারপর তাহলে ডি স্কোয়ার ভ্যালু হবে 5। এভাবে তুমি চাইলে করতে পারো। আচ্ছা, তাহলে এটা একটু মুছে দিই, এটাকে উপরে নিয়ে আসলাম, এই, তাহলে এখান থেকে 4 টাইমস 25 minus 5, তাহলে 25 minus 5 is 20, 4 times 20 is 80, তাহলে L স্কোয়ার যদি 80 হয়, তাহলে L হবে স্কোয়ার রুট অফ 80 ইউনিট। স্কোয়ার রুট অফ 80 কত হয়, 80 মানে হচ্ছে 2 টাইমস
2 টাইমস 40 আর 40 মানে হচ্ছে আবার 2 টাইমস 20, 20 মানে হচ্ছে 4 টাইমস 5, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 5। তাহলে এখানে রুট নিলে কত হবে দেখো, 2 টাইমস 2 4, 4 রুট 5, 4 রুট 5 ইউনিট। ঠিক আছে, যেটা রুট নিব, এটা রুট নিব, এটা রুট নিব, তাহলে এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 5, তাহলে 4 রুট 5 ইউনিট। সরি, এখান থেকে রুট 5 আসবে। তো ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেট দিয়ে করতে পারো, এটা নট আ বিগ ডিল, কিন্তু প্রসেসটা বুঝতে হবে। তাহলে আমরা কি করলাম, যে একটা সার্কেল ড্র করলাম, সার্কেলের সেন্টার হচ্ছে 5 3, এখানে একটা কর্ড আছে, এই কর্ডের মিড পয়েন্ট হচ্ছে 3 2। তো আমরা একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করলাম। তো মনে করে দেখো তোমরা, যে যখন আমরা 9 10 সার্কেলের থিওরেমগুলো করতাম, তখন বারবার রেডিয়াসটা ড্র করতাম, রেডিয়াস ড্র করলে ট্রায়াঙ্গেল চলে আসতো, ট্রায়াঙ্গেল আসলে ম্যাথটা আরো ইজি হয়ে যেত, হয়তো কনগ্রুয়েন্স থিওরেম অ্যাপ্লাই করতাম বা কিছু একটা করতাম আর কি, তাহলে ম্যাথটা সহজে মিলে যেত। তো এখানে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করছি। তো আমরা বললাম যে এই ডিস্টেন্সকে আমরা ডি বলি, এই ডিস্টেন্স তো 5 ইউনিট অ্যাকর্ডিং টু কোশ্চেন, আর এই ডিস্টেন্সটা দেখো, পুরা কর্ডের লেন্থ এল হইলে এই ডিস্টেন্সটা হচ্ছে তার অর্ধেক, L/2। তাহলে তারপর আমরা কি করলাম, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম এই ট্রায়াঙ্গেলে, এখান থেকে এল এর ভ্যালুটা বের করে আনলাম আর কি, আর ডি এর ভ্যালু এর সাইডে এভাবে বের করব। আশা করি বোঝা গেছে। নেক্সট, 3 vertices of a triangle are 0 0 0 8 and 4 0. Find its circumcenter and circumdiameter. আচ্ছা, দেখি এটা কেমনে করব। তো এটা হচ্ছে আমার সার্কেল, তো আমার একটা সার্কামসেন্টার লাগবে। সার্কামসেন্টার মানে কি, ট্রায়াঙ্গেল আছে একটা সার্কেলের উপর দাঁড়ানো আর কি, মানে তার 3টা ভার্টেক্স হচ্ছে সার্কেলের উপর, এই যে একটা ভার্টেক্স সার্কেলের উপর, এ ভার্টেক্স সার্কেলের উপর, আর এ ভার্টেক্স সার্কেলের উপর, তাহলে এটা হচ্ছে একটা সার্কামস্ক্রাইবড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর এই ট্রায়াঙ্গেল এখন আমাদের সার্কামসেন্টার বের করতে হবে আর সার্কামডায়ামিটার বের করতে হবে। তাহলে আগে আমরা ভার্টেক্স গুলো বসাই, তারপর দেখি কেমনে করব। এটা হচ্ছে 0 0, এই পয়েন্ট হচ্ছে 0 8, আর এটা হচ্ছে 4 0। তো নিশ্চয়ই সার্কেল একটা সেন্টার আছে, এটাকে সাপোজ সেন্টার বললাম। ঠিক আছে, সেন্টার ও। এবার সার্কেলের ব্যাপারে আমরা কি জানি, যে সব রেডিয়াস গুলো ইকুয়াল হয়, তাহলে এটাও একটা রেডিয়াস ও থেকে এই পয়েন্ট, আর এটাও একটা রেডিয়াস। ঠিক আছে, এটাকে সাপোজ এক্স ওয়াই দিলাম কোঅর্ডিনেট, তাহলে এই পয়েন্ট থেকে সেন্টারে যা ডিস্টেন্স এটা রেডিয়াসের সমান, আবার এই ও পয়েন্ট থেকে এই 0 0 পয়েন্টে যা ডিস্টেন্স সেটা রেডিয়াসের সমান। তাহলে এই দুইটা ডিস্টেন্সকে আমরা ইকুয়াল লিখলে একটা ইকুয়েশন পাবো। দেখে আগে লিখি। তো 0 0 থেকে সেন্টার এক্স কমা ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে, সাপোজ d1 বললাম, d1 কত হবে, 0 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াই তার স্কোয়ার, সেটার রুট নিয়ে নাও, তাহলে কত আসবে, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে 0 8 থেকে সেন্টার এক্স কমা ওয়াই তার ডিস্টেন্স হচ্ছে d2, এই d2 কে লেখা যাবে দেখো, 0 মাইনাস 8, সরি 0 মাইনাস এক্স হোল স্কোয়ার্ড প্লাস 8 মাইনাস ওয়াই হোল স্কোয়ার্ড, তাহলে এখানে আসবে কত, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হয়ে গেল। ফাইনালি দেখো, এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্সও কিন্তু সেম। ঠিক আছে, তো এটা আমাদের লাগবে কি না এখন আমি বুঝতেছি না, তো চলো আগে এই দুইটা ইকুয়েট করে দেখি, যে d1 আর d2 যেহেতু সমান, তাহলে এখান থেকে দেখি কি কোন ভ্যালুটা পাওয়া যায়। তাহলে d1 ইজ ইকুয়াল টু d2, তার মানে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে আসবে এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড প্লাস 64 মাইনাস 16 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল, এক্স স্কোয়ারও ক্যান্সেল, তাহলে 16 ওয়াই ইজ ইকুয়াল টু 64, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, 4। দেখো একটা ভ্যালু পেয়ে গেলাম, তাহলে পাইলাম ওয়াই ইজ ইকুয়াল টু 4। এবার এক্স লাগবে, এক্স এর ভ্যালু পাওয়ার জন্য কি করব, আরেকটা ইকুয়েশনে বসাই দেব। তো আমরা কি জানি, যে 0 সরি 4 0 থেকে যে সেন্টারের ডিস্টেন্স
সেটাকে আমি যদি d3 বলি, তাহলে d3 এর ভ্যালু আসবে x minus 4 squared plus y minus 0 whole square। এবার d3 আর d1 তারাও সমান, বা d3 d2 করতে পারতাম আমি। d3 is equal to d1 যদি আমি লিখি, তাহলে লিখতে পারবো স্কোয়ার রুট অফ x minus 4 হোল স্কোয়ার প্লাস y minus 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমি এক্সপ্যান্ড করে দিয়ে খুলে দিই, তাহলে আসবে x স্কোয়ার্ড মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু x স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার। তাহলে x স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল, y স্কোয়ার্ডও ক্যান্সেল। তাহলে এখান থেকে 8x ইজ ইকুয়াল টু 16, তাহলে x ইজ ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে আমরা x y দুইটাই পেয়ে গেলাম। এখন আমরা সার্কামসেন্টার আর সার্কাম ডায়ামিটার বলতে পারবো। সার্কামসেন্টার তো এই সার্কেলের সেন্টার, যার এই যে এক্স আর ওয়াই আমি পেয়ে গেলাম, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। তাহলে সার্কামসেন্টার কি হবে? সার্কামসেন্টার উইল বি 2, 4, রাইট? আর সার্কাম ডায়ামিটার কি হবে? ডায়ামিটার যেহেতু বলছে, ডায়ামিটার হচ্ছে 2 টাইমস রেডিয়াস। তার আগে রেডিয়াস বের করতে হবে। তো দেখো রেডিয়াস এখানে কত? রেডিয়াস হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, যে কোনো একটা ধরলেই হয়। তো ক্যালকুলেশন ইজি করার জন্য আমি জিরোগুলো ধরি, জিরো যে পয়েন্ট আছে সেটা ধরি। তাহলে আর হবে ও এক্স কমা ওয়াই থেকে, অর্থাৎ সার্কাম সেন্টার থেকে 0,0 পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আর ইকুয়াল টু এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার আর তার রুট। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 4 স্কোয়ার, তার রুট নাও। তাহলে 16 আর 4 হচ্ছে 20, স্কোয়ার রুট অফ 20 ইজ 4 রুট 5। তাহলে সার্কাম ডায়ামিটার কত হবে? সার্কাম ডায়ামিটার হবে 2 times the radius, that means 8 square root of 5 ইউনিট। আশা করি বোঝা গেছে। ম্যাথটা হয়তো দেখতে একটু বড় লাগছে, বাট ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আমরা ফিগারটা আঁকলাম, ফিগার এঁকে আমরা সেন্টারটা আইডেন্টিফাই করলাম, ভার্টেক্স গুলো বসাইলাম, তারপরে কি করলাম, যে তিনটা রেডিয়াস আছে সেটা বের করলাম। এই তিনটে রেডিয়াস থেকে আমরা ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে ফেললাম। ঠিক আছে না? আশা করি এটা বোঝা গেছে। এই নেক্সট আমাদের সেকশন ফর্মুলা শুরু হবে, তো এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমি ইনশাল্লাহ ডেসক্রিপশনে রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব তোমাদের প্র্যাকটিসের জন্য। এই আর এইটাই, আর কিছু এক্সট্রা নোটসও দিব যেটা তোমরা পড়তে পারো, বা তোমরা বই থেকেও দেখে নিতে পারো। যে আমরা যা আজ কার্টেজিয়ান সিস্টেম পড়লাম, পোলার সিস্টেম পড়লাম, এখানে কয়েকটা টার্মিনোলজি আছে বইতে, সেটা তোমরা পড়ে নিতে পারো। লাইক কিছু সেলফ স্টাডিও দরকার, পুরোপুরি ইউটিউব ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না। ওকে, সো আশা করি তোমরা এনজয় করছো। আর এখানে মানে আমার একটা ছোট্ট মিস্টেক থেকে গেছে, আমি এটা একটু ঠিক করে নিই। এটার 4 রুট 5 হবে না, 16 আর 4 তো 20, তাহলে স্কোয়ার রুট অফ 20 মানে 2 রুট 5 হবে, সরি মাই ব্যাড, 2 রুট 5, আর এটা হবে 4 রুট 5, 4 রুট 5। এই, আচ্ছা যাই হোক। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল ছিল। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেকশন ফর্মুলা শুরু করব। মেইনলি এতক্ষণ আমরা যা পড়লাম এটা তোমার 3.1ও কভার হয়ে গেল, আর নেক্সট আর কি 3.2টা ইনশাল্লাহ কভার হবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। সালামু আলাইকুম।